বলে আব্বু। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আয়মানের আব্বুর কাছে রেখে আমি রান্নাঘরে আসলাম। তো আজকে কি রান্না করি চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে সকাল সকাল বানাবো চিতই পিঠে। তো এই জন্যে এখানে ভিজিয়ে নিয়েছি চাল, এখানে পোলাওয়ের চাল আর ভাতের চাল কালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ওটা আজকে ব্লেন্ডার করব আর তার সঙ্গে আর করব বেগুন ভর্তা। তো এগুলা দিয়ে আমরা চিতই পিঠা বানাবো। এখন চালটা ব্লেন্ডার করব। এই যে দেখেন কত সুন্দর পেস্ট হয়েছে। তো এভাবে সবগুলো চাল আমি পেস্ট করে নেব। তো এখন আমি রান্না করব হাঁসের মাংস। তো এখানে একটা কড়াই নিয়েছি, দিয়ে দেব তেল। তো এদিকে তেল গরম হতে এদিকে আমি বেগুন ভর্তা করব। তো সেই জন্য বেগুনটা আমি পুড়িয়ে নেব। পুড়িয়ে ভর্তা করলে বেগুনটা স্বাদ লাগে। এখন দেব গরম মশলা। তো এখানে দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দেব আদা রসুন বাটা পরিমাণ মতো। দেব লবণ। লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আমাদের বেগুন পোড়া হয়ে গেছে দেখেন। হলুদ গুঁড়ো, হ্যাঁ মরিচের গুঁড়ো, ধনিয়া জিরের গুঁড়ো। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। এই যে দেখেন আমার মশলা কষানো শেষ হয়েছে। তো এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নেবেন। তো তারপরে গরম পানি দিয়ে ভালো করে ফেটিয়ে, না ঘন না পাতলা, মিডিয়াম করে নেবেন, তাহলে পিঠাটা ভালো হবে। এদিকে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। হাঁসের মাংস না হলে গন্ধ করবে। বেগুন ভর্তা করব, ওই জন্য এখানে কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তো এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে, গরম পানি দিয়ে ঝোলে দেব। এদিকে আমি বেগুনও পরিষ্কার করে নিয়েছি। তো দেখেন বেগুন ভর্তা করতেছি। তো আমরা এভাবে বাটন আর পিষনিতে ভর্তা করে থাকি। তো ভর্তাটা খুব মজা হয়। তো এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর সরিষার তেল। তো সরিষার তেলটা একটু বেশি দিলে মজা হয়। আমার ভর্তা করা হয়ে গেছে। তো এখন আমি বাটিতে তুলে নেব। এদিকে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো পানি শুকিয়ে গেলে নামিয়ে নেব। এই যে দেখেন মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। পিঠেটা অনেক সুন্দর হয়েছে, দেখেন ফুলে উঠছে। মাংস রান্নাটাও পুরোপুরি শেষ হয়েছে। এই যে এখন সামান্য জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। তো এরকমই রাখবো, হাঁসের মাংসের ঝোল ভালো লাগে না। তা আমাদের মাংসটা শেষ। এদিকে আমার পিঠেটাও হচ্ছে। তো এইভাবে সবগুলো পিঠে বানিয়ে নেব।
এই যে বাবা ছেলে খেলা করতেছে, এই যে খালা ভাগনা খেলা করতেছে। আইমানের আব্বুকে খাবার দেব, তো আইমানের আব্বু খাওয়া দাওয়া করে চলে যাবে। এখানে হাঁসের মাংস, পিঠে আর হচ্ছে বেগুন ভর্তা দিয়ে খেতে দেব। দেখেন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট জালি জালি। তো আইমানের আব্বুর জন্য প্লেট সাজাচ্ছি। তো এখানে বেগুন ভর্তা, হাঁসের মাংস আর পিঠা দিয়েছি। আইমানের আব্বু আসো, আসো। টাটা টাটা আপু। এই দেখো পালোয়ান দৌড়ে এসছে, দেখো না চেয়ারে উঠতেছে। বাবা পড়ে যাবে। চেয়ারে বসবে, বসে দাও। কি খাবে না? আচ্ছা ঠিক আছে, খাও না, তুমি ইয়ে দেখাও। বেগুন বেগুন খাওয়া যাবে না, হাঁসের মাংস খাওয়া যাবি রাজি? গরম পানি দিছি, নিয়ে আসি। কেমন হয়েছে? ভালো। বাবা ওরকম করে না, ধরো তো খুলে দেই। কে নাও। এই যে দেখেন পাশের বাসায় ছাদ ঢালাই হচ্ছে, তো প্রচুর আওয়াজ, অনেক লোক ঢালাই দিচ্ছে আজকে। পুরো মাঠে ধান কাটা শেষ হয়ে গেছে। গাছের পাতা ছিটতেছে কেন? গাছটায় তুমি নেড়ে করে ফেলালে না বউ, এটা ফুল আসছিল, তুমি সেগুলো ছিঁড়ে ফেলাচ্ছেন। এই যে দেখো ফুল আসতেছে, ছিল না। দেখ খাচ্ছে, পাতা খেতে হয় না বাবা। এই যে দেখেন আমি ফুল গাছ থেকে ফুল ছিটতেছি, তো এটা বকুল ফুল, তো অনেক মিষ্টি ঘ্রাণ, ভালো লাগে। দাদা নাতি কথা বলতেছে, তো দাদা ওই পার আর নাতি উপরে বেলকুনি থেকে কথা বলতেছে। কে ছেলেকে ঠিক করে শুয়ে দিলাম। এখন আমি কাপড় ধুবো, যে এক বালতি কাপড় ভিজে দিয়ে ধুয়ে নেব। ভাত তুলে দিয়েছি, এই ডাল আছে, হাঁসের মাংস, শাক ভাজি। তো আজকে আমাদের এগুলান দিয়েই দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। যে কাপড়গুলো নেড়ে দেওয়া শেষ হয়েছে আমার, কালকের কাপড়গুলো শুকায় নাই, তো সেগুলো নেড়ে দেব।
সবগুলো কাপড় নেড়ে দেওয়া শেষ। 8:38। ছেলে ঘুমিয়ে আছে, তো আমি গোসলটা করব। এই তোমার বাবা ছেলে দেখো কি যাবো টুকি 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 দাও আব্বু, টুকি দাও তো, টুকি আব্বু টুকি আসো ভাত দেই বুঝ। এগুলা নাড়ে দেই, কভার গুলো এদের নোংরা হয়, কভার গুলো দিতে মনেই নেই, ভুলে গেছিলাম। দি কি দিব, কি দিব, দৌড়ু 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 দৌড়ু, এই দৌড়ু 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 রে। আপু রেডি, 1 2 3 দুধ দাও, দাও দাও দাও। রেডি 1 2 3 দৌড়ু 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 দৌড়ু। নেই নেই, তো ঘরে আছে, ঘরে আছে, চলো চলো আসো আমার কাছে আসো। দেখছো দেখছো উঠছিল, দাও। রেডি 1 2 3 খুশি দেখছো। যা দেখো দেখো টাটা ব্রুম ইয়াত। খেলবে না, খিদে লাগছে। নেও নেও আরেকটু দাও, কান্না করতেছি, দাও না। আব্বু আব্বুর খিদে লাগছে, ভাত খাবে না? আরো ঘুরবে, আমার কাছে ঘুরে না। আমি ভাত রেডি করি, খেলো। আব্বুকে পাচ্ছ না? আব্বুকে পাচ্ছ না তুমি? দেখছো, ওই খুঁজে পাবে না তোমার। টুকি আব্বু, তোমার বাবা কোথায়?
খাবে না তুমি? আমরা ভাত খাবো তো। না না এরকম করে না, না। বিসমিল্লাহ। না বাবা মজা, সাদা ভাত খেতে মজা লাগে। মজা। মজা না, মজা না, একদম মজা না। মজা লাগেনি? পড়ে যাবে, পড়ে যাবে। পড়ে যাবে। ইরফান বাবা পড়ে যাবে সোনা। আসো আসো, এসো বাবা, বাবা আসো। আসো ঘরে আসো, আসো কাপড়গুলো গুছাবো, আসো কম্বলগুলো গুছাবো, আসো। এই যে দেখো ছোট্ট কম্বল, এটা তোমার, দেখছো? দেখো ফেলে দিলে কেন? পচা পচা, আর সর্দি লাগছে বুঝছিস তামা। এখন আমি কম্বলে কভার ভরে নিলাম, তো সবগুলো কম্বলে কভার ভরে নিয়েছি। তো পুরো বেডটা গুছিয়ে নিলাম। শীতের সময় পুরো বেডে বালিশ কম্বলে ভর্তি হয়ে থাকে। কোথায় যাও তো, কোথায়? চলো কি? কি আছে এখানে? ছেলের জন্য খিচুড়ি রান্না করতেছি। তো ছেলের খিদা লাগছে, ওই জন্য ওকে ডিম পোস্ট করে দিলাম। তো খালামণি ওকে খাওয়াবে, খিচুড়ি এখনো হয়নি। তো আজকের ভিডিও এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।